আজকে কিন্তু কৃষাণুদের জন্মদিন। আমার সৌভাগ্য হয়েছিল। ছেলে মেয়ে ফুড নাও, হ্যাপি ভ্যালেন্টাইন ডে। এইবার এইটা দিয়েছে, ঠিক আছে, জানি না কতটা কি অবদান রেখেছি, কিন্তু আমি চ্যাম্পিয়ন। 21-22 বছর হয়েছে। কারণ হচ্ছে যে আজকের দিনেই কিন্তু পুলওয়ামা হত্যা হয়েছিল। ছবি তুলেই যাচ্ছে, এত সুন্দর ছবিগুলো তুললাম, ফটোশুট করলাম। বলো গোলাপের গন্ধ গোলাপের গন্ধ হয়, কিন্তু বিকে ব্যানার্জি করছিল কোচ হিসাবে, তাকে নামাইনি। মোহামেডানের সাথে ম্যাচ ছিল, বিকাশ দা বলছিল, শুনছিলাম আমি। আমরা যে কেন আসছি, সবাই আনন্দ করছে, এই করছে, গ্যালারি উত্তাল। কৃষাণু দিয়ে হনহন করে বেরিয়ে মাঠ থেকে টানেল দিয়ে বেরিয়ে ড্রেসিং রুমে চলে গেল। কি সোরাটা ভাই কি হয় না, আমি তোকে সাবধান করতে যাচ্ছিলাম। গুড ইভিনিং এভরিওয়ান। তো আজকে ব্লগ শুরু করতে অনেক দেরি হয়ে গেল। আমরা স্নান টান করে এই জাস্ট এসে আমি বসলাম, প্রায় 5টা বাজে। এখন আমি এসে স্নান করে এসে বসলাম। তা খেয়ে নিয়েছিলাম আগেই, আজকে একটুখানি তাড়াতাড়ি করে আগে চেঞ্জ করে খেয়ে নিয়েছিলাম। তারপর এখন শ্যাম্পু ট্যাম্পু করতে হবে বলে এই জন্য আমি আবার স্নান করলাম, খেয়ে টেয়ে উঠে আবার স্নান করলাম। এই জাস্ট ব্লগ শুরু করলাম, এখন একটু বসেছি আর যাব। সকাল থেকে উঠেছি, উঠে কাজকর্ম করে ঠরে রান্না করে খেয়ে দিয়ে এই এখন বসতে পারলাম, ব্লগ শুরু করার সময় পেলাম। আর এরপরে আবার রেডি হয়ে আমরা একটুখানি বেরাবো সবাই মিলে আজকে ঘুরতে। তো দেখি কোথায় যাই। আর সৌরভ তো অফিসে গেছে ওয়েট করার মতন, অফিসে গেছে, তাড়াতাড়ি আসবে বলেছে, আর কখন আসবে কে জানি না। আমি মোটামুটি রেডি হয়ে গেছি, এখন মেয়ে রেডি হচ্ছে আর ছেলেও মোটামুটি রেডি হয়ে গেছে। সৌরভ ওরা বাথরুমে ফ্রেশ হয়ে গেছে, অফিস থেকে আসলো। এবার সবাই রেডি হয়ে তারপর বেরাবো। এবার রেডি হচ্ছে আর এখন বসে বসে টিভি দেখেই যাচ্ছে রেডি হয়ে। এও রেডি হয়ে গেছে, এখন হ্যাপি ভ্যালেন্টাইন ডে। সবাইকে বলা যায় কিনা আমি জানি না, তবে ভালোবাসা তো সবার সঙ্গে হতেই পারে। হ্যাঁ, সবার ক্ষেত্রেই ভালোবাসা। হ্যাঁ, এবং এই ভ্যালেন্টাইনের মধ্যে মানে ইস্ট বেঙ্গলও একটা ভ্যালেন্টাইন আর কি, মানে প্রথম ভ্যালেন্টাইন ইস্ট বেঙ্গল, তারপর বাকি সব। আমার জীবনে প্রথম ভ্যালেন্টাইন ইস্ট বেঙ্গলই, তারপর বাকি সব। না, প্রথম ভ্যালেন্টাইন্স ডে বলতে যদি বলো তাহলে আগে প্রথম ভ্যালেন্টাইন্স ডে হয়েছিল বাবা মা। ভালোবাসাটা সবার ক্ষেত্রেই হয়, বাবা মা তো আলাদাই একটা জগৎ। তারপরে হলো ইস্ট বেঙ্গলে। হ্যাঁ, তারপরে ইস্ট বেঙ্গল, বাবা মা তো ভগবানের জায়গা। ইস্ট বেঙ্গলের পরে তো আরো কোনো ব্যক্তি হতে পারে। ইস্ট বেঙ্গলের পরে বাকি সবাই কে এসে কে তারপরে তুমি তাহলে বলো, আমাকে বাদই দিয়ে দিয়েছে। দেওয়ার কিছু নেই, আমি বাদ। 22 বছর হয়ে গেল, আর কি বাদ দেবে? কেন? মৃত্যুর আগের দিন অবধি ভালোবাসা থাকে মানুষের। সে তো থাকবে, কিন্তু পরেও ভালোবাসা থাকে। তাহলে চলো রেডি হয়ে গেছি, বেরাই, আর বক করে লাভ নেই। চলো। ছেলে মেয়ে রেডি হয়ে গেছে, এর যেন সাজ হচ্ছে না আর। কি সাজ নেন হয়েছে, চলুন। এই আমরা বেরিয়ে পড়ছি, এবার যাচ্ছি। কোথায় যাচ্ছি এখনো ঠিক নেই, রাস্তায় এখন যেতে যেতে আমরা ঠিক করবো কোথায় যাচ্ছি। আর বেরিয়ে আমাকে বলে কোথায় যাবো, আমরা কোলাঘাট চলে যেতে, কোলাঘাটে গিয়ে খেয়ে দিয়ে চলে আসি। কোথায় যাবে নিজে ঠিক করতে পারে না যে কোথায় যাবে সারাদিন। আমি বললাম অফিসে বসে তো ঠিক করতে পারতে যে কোথায় যাবে। ঠিক আছে, বেরিয়ে বলে কোথায় যাবে, কোথায় আর যাবো, যাই দেখি কোথায় যায়, গিয়ে আমরা বুঝে যেতে পারি। চলো। এটা নতুন করেছে, অনেকদিনই করেছে। আমি নতুন দেখলাম। তুমি এই রাস্তাটা আসো না, তাই দেখতে পাবো। রাস্তায় বাবারে বাবা। আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি এখন কোথায়, বিশ্ব বাংলার সামনে, বিশ্ব বাংলা গেটের সামনে। এখানে একটু ঘুরবো, কিছু খাবো দাবো, তারপরে আবার দেখি আর কোথায় যাই ঘুরতে ঘুরতে। আমরা আজকে সবাই পড়েছি, 3 জনই পড়েছি রেড, বাট এই ভদ্রমহিলা পড়েছে হচ্ছে আবার হোয়াইট। যাই হোক, 3 জনের রেডের মধ্যে একটা হোয়াইট, ভালোই লাগবে। আমি
উনি আনকমন তো। হ্যাঁ ও আনকমন স্পেশাল, ঠিক আছে। ইনি এখন গাড়ি রাখছে, রাখো। ভুল কিনতে না 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 এটা না। হ্যাঁ কোথায় যাচ্ছ তুমি? মিউর এই যে কিনে নিয়ে এসেছে ছেলে মেয়ে ফুল। না, হ্যাপি ভ্যালেন্টাইন ডে। আরে ছোট এই লোকটা কি বলবো, আর কিছু বলার নেই। আরে ফুলের গন্ধটা দেখো না, গোলাপের গন্ধ। দেখছি গোলাপের গন্ধ শুকে। কোনো গন্ধ নেই। গোলাপের গন্ধ হয় না। গোলাপ হচ্ছে সৌন্দর্য, গোলাপের গন্ধ হয় নাকি? হ্যাঁ, গোলাপের গন্ধ হয়। অত হয় না। আমাদের ছোটবেলায় যথেষ্ট গোলাপের গন্ধ উড়ে গেছে। গোলাপের গন্ধটা গন্ধ হয় না, গোলাপ দেখতেই সুন্দর, বুঝলে? সৌরভে গন্ধ। গোলাপ মানে তো সুগন্ধ। কি অবস্থা এই লোকটা, মানে কি বেরসিক না কি বলে সেরকম কিছু নাকের মধ্যে বলে দেখি গন্ধ শুকি। বল বল কি বলছিস বল। এই যে কেন মোমো অর্ডার দিচ্ছে, কোনো মোমো খাবে। বল বল কি বলছিস বল। চ এই যে বাবা মা যাচ্ছে। ও মা ছবি তুলেই যাচ্ছে। এত সুন্দর ছবিগুলো তুললাম, ফটোশুট করলাম, বলো। আর একজন দেখো দাঁড়িয়ে আছে কোথায় গিয়ে, সে কোথায় সে এখানে এসেছি মশলা কোল্ড ড্রিঙ্কস খেতে। আর প্রচণ্ড গ্যাসের প্রবলেম হচ্ছে, আমি সন্ধ্যাবেলা আর কিছু খাইনি। মশলা কোল্ড ড্রিঙ্কসের এখানে এসেছি, ওয়াকিং স্ট্রিটের এখানে। তো ওইখান থেকে ওইখানে পেলাম না, বিশ্বকর্মার সামনে পেলাম না, এখানে এসেছি। এখানে খেয়ে তারপর দিন আবার যাবো। হ্যাঁ, আমি জানি। এটা সোডা, তাই না? তুমি হাফ খাও দেখি সোডাটা। ভাই কি হয় না হয় দেখে লাভ নেই, আমার বক্তব্য হচ্ছে এটাও থামস আপ দিয়ে নিয়েছি। এতগুলো ছেলের আর মেয়ের জন্য এই ম্যাঙ্গোটা নিয়ে যাচ্ছে, একটা মেয়ের আর একটা ছেলে। আমরা খেলাম থামস আপ আর সোডা, এবার দেখি কতক্ষণ ঠেক ওঠে। আমি তোকে সাবধান করতে যাচ্ছিলাম, আমি যে কি জন ছেটকানি খেলাম। জল না, এটা বাড়ি খেলো হাতে, এত অসুখ। সুন্দর লাইটিং করেছি। আমরা যে কেন আসছি রাস্তায়, আজকে চারিদিকে লাইটে লাইট, বেশ সুন্দর সাজিয়েছে বিভিন্ন রকম কালারিং লাইট। এই যে দেখো, তারপরে মাঝখানে ও একটা এমন কথা বলেছে, এটা হাসবো না তো কি করবো। ও বাপরে বাপ, এইটা মেয়েটার জন্য নিলাম, সে খেলে। তুই তো আমাকে দিয়ে দিলে, এবার তুই খাচ্ছিস কি করে? আরে আমি খেয়ে নেবো পরে, আবার তো ও খালিটা দেবো না বাবা। এটা কি বাস স্ট্যান্ড? চারটি চেয়ার ওর লাগা। ভালো জিনিস ওর পেটে সহ্য হয় না, ওকে খারাপ জিনিস খেতে দিতে হবে, ও খুব পছন্দ করে সেটা। এখন আরসালানের এখানে খেতে এসেছি। বাবা যা ভিড় গো, জম্মের ভিড়, সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে।
কখন যে ঢুকবে ভগবান জানে। অবশেষে পেলাম জায়গা। এখন সেই রাতে এসে বসেছি, আর সৌরভ এখন আসবে, নিচে আছে উঠছে। চিকেন তন্দুরি চলে এসেছে। এখন স্টার্টার নিয়েছে চিকেন তন্দুরি আর স্যালাড, তারপরে একটু ঘুমিয়ে ঘুমিয়ে সেখানে উনি এখনো ফোন ঘেটে চলেছে, দেখুন দেখুন ওনার পাতে খাবার সাজানো, উনি ফোন ঘেটেই চলেছে। বাবারে বাবা, কি ফোনের মধ্যে খাবার থাকবে, এদিকে ফোন ঘেটেই চলেছে। ছোটবেলা বলে নেই। এই যে বিরিয়ানি চলে এসছে। বিরিয়ানি এসে গেছে। দেখ খা, অনেকক্ষণ আসলে না, বিরিয়ানিটা হালকা, খুবই হালকা। এই জাস্ট এখন খেয়ে দিয়ে বেরালাম, আর রাতের জন্য আবার ফিরনি নিয়ে নিলাম, বাড়িতে গিয়ে খাবো। চলো, গাড়ি আনতে গেছে। এখানে ফুল বিক্রি করছে। এই কি করেছিস তুই? ফুল বিক্রি করছিস কেন? না ফুল বিক্রি করছি না, কেউ যদি নিতে চায় এই ফুলটাকে নিয়ে কন্টিনিউ বলে যাচ্ছে, এটা কেউ নিতে চাইলে নি, 20 টাকা করে। ফাঁকা রাস্তায়, পুরো ফাঁকাটা রাস্তায় ওই কথাটা বলছি চিৎকার করে। যা তুই এনে বেচবে, যা এইসব কেউ 50 টাকা পচা ফুল তবে ডিজিটাল দিতে পারি। আমি এখন ভ্যালেন্টাইন্স ডে গিফট খুলছি, দেখো শুধু প্লাস্টিক আর প্লাস্টিক, বিভিন্ন প্লাস্টিক বেরাচ্ছে। আর আমাদের দেখেছো এটা আমার কিসের ট্রফি? আমাকে কিসের ট্রফি দিল? আমি চ্যাম্পিয়ন, 21-22 বছর হয়েছে। কি অবস্থা! এই কার এটা? এটা হলো বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগ। এবার তোকে মেরা দি। কার গিফট রে? এর মধ্যে আবার প্লাস্টিক ঝুলছে কেন? এই যে এটা কার ট্রফি? কি জানে ভাই, জানি না। সুন্দর একটা ট্রফি কোথা দিয়ে নিয়ে এসছে, ওই বলতে পারবে। দেখো, ঠিক আছে, বাবা এসে কিছু কথা বলবে, তারপর গুড নাইট। এই ট্রফিটা দেখতেই পাচ্ছ তোমরা, মোরাল চ্যাম্পিয়ন ট্রফি লেখা আছে, ঠিক আছে। মোরাল গ্রুপের লোগো আছে। যেই কোম্পানির সঙ্গে আমাদের কাজকর্ম হয়, ব্যবসা হয়, এবং যেই কোম্পানিতে বর্তমানে আমি চাকরিও করছি। হ্যাঁ, আমি এটা তোমাদের কাছে এতদিন ধরে বলা হয়নি, অনেকদিন ধরে অফিস করছি। তো কোম্পানিতে আমি জবও করছি। তো কোম্পানির হয়ে যাদের কিছু না কিছু অবদান থাকে, তো তাদেরকে এটা দেওয়া হয় বিভিন্ন সময়, বিভিন্ন। এর আগের বছরও একটা অশোক স্তম্ভর দিয়েছিল আমাকে, ওই অশোক স্তম্ভ নেই, যেটা বাঘের থাকে, যেটা আমাদের, ওটাও রয়েছে, এর আগে দেখেছো হয়তো। তো এইবার এইটা দিয়েছে, ঠিক আছে। জানি না কতটা কি অবদান রেখেছি, কিন্তু দিয়েছে। আর আজকে ভ্যালেন্টাইন ডে সারাটা দিন কাটলো, কিন্তু যেটা বলে শেষ করব
যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আজকে কিন্তু ইন্ডিয়ার জন্য একটা ব্ল্যাক ডে। কারণ হচ্ছে যে আজকের দিনেই কিন্তু পুলওয়ামা হত্যা হয়েছিল এবং 40 জন আমাদের বীর যোদ্ধা আজকের দিনেই আমাদেরকে ছেড়ে চলে গেছিলেন। অনেকের কোল খালি হয়ে গেছিলো, অনেক সংসার নষ্ট হয়ে গেছিলো। তো সেই দিনটাও কিন্তু আমাদেরকে আজকে স্মৃতিচারণ করতে হবে, তাদের আত্মার প্রতি শান্তির কামনা করতে হবে। আর তারা আছে বলেই কিন্তু আমরা এত কিছু করতে পারছি, সীমানাতে তারা আছে বলেই আমরা এত কিছু শান্তিতে করতে পারছি। তো এটা ভুলে গেলেও কিন্তু চলবে না। আর ইস্ট বেঙ্গল থাকবে না কোনো কিছুর মধ্যে, সেটা তো হতে পারে না। আর ইস্ট বেঙ্গল রয়েছে হচ্ছে গিয়ে ভারতের মারাদোনার মধ্যে দিয়ে। আজকে কিন্তু কৃষাণুদের জন্মদিন। আমার সৌভাগ্য হয়েছিল যে আমি তার শেষ সময়ের 4-5 বছরের খেলা দেখতে পেরেছি। তখন আমি খুব ছোট, কিন্তু সে চলে গেছে। আজকে আমি বিকাশদার একটা ইন্টারভিউ শুনছিলাম। বিকাশদা বলছিল যে কোন একটা ম্যাচে নাকি পিকে ব্যানার্জি তাকে নামায়নি, তার চোখ দিয়ে নাকি জল বেরিয়ে গেছিলো, সে ড্রেস করতো না, মানে ড্রেস করছিল না, ঠিক আছে। এবং তারপরে সিনিয়র প্লেয়ার যারা মনোরঞ্জন ভট্টাচার্য এবং তারা এসে বলেছে না ঠিক আছে ও খেলবে, ই করবে, তো ঠিক আছে তোকে, কিন্তু পিকে ব্যানার্জি করছিল কোচ হিসাবে, তাকে নামায়নি। মোহামেডানের সাথে ম্যাচ ছিল, বিকাশদা বলছিল, শুনছিলাম আমি, হাফ টাইমের আগে 1 গোলে হারছিল, পেনাল্টি পেয়েছিল, জামশেদ নাসিরি পেনাল্টিও মিস করেছে। তো তারপর 65 মিনিট নাগাদ নাকি কৃষাণুদিকে নামাবার জন্য ওয়ার্ম আপ করতে পাঠায়। এবং তখন বলছে যে এত গর্জন হয়েছে মাঠে, সেই সময় তো মোহামেডানও বড় টিম, ডার্বি হচ্ছে, বলছে গোল হলেও মনে হয় এত গর্জন হয় না যখন কৃষাণুদি ওয়ার্ম আপ করতে উঠেছে। বলছে নেমে ফার্স্ট টাচে বলটা দিল আমাকে, বিকাশদা বলছে বিকাশদাকে ফার্স্ট টাচেই বিকাশদাকে বল দিল, বিকাশদা ভলি করলো, গোল, ঠিক আছে। আরেকটা শট মেরেছিল, সেটা ওদের গোলকিপার পড়ে গিয়ে কোনো রকমে বাঁচায়, ফিরতি রিটার্ন বলে আরেকজন প্লেয়ার নাম মনে নেই, গোল করে চলে গেল। এবং গোলটা হওয়ার পর নাকি, যেটা সব থেকে আশ্চর্যের, যে কৃষাণুদে গোলটা হওয়ার পরে সবাই আনন্দ করছে, এই করছে, গ্যালারি উত্তাল, কৃষাণুদে হনহন করে বেরিয়ে মাঠ থেকে টানেল দিয়ে বেরিয়ে ড্রেসিং রুমে চলে গেল। বিকাশদা বলছে আজকে, ঠিক আছে, কে কাকে নামাবে কাকে নামাবে না, পরবর্তী ম্যাচ কি হবে তার কোনো হেলদোল নেই। মানে সে এইটুখানি দেখে গেল যে পিকে ব্যানার্জি তাকে নামায়নি প্রথম থেকে, এটা হচ্ছে গিয়ে তার রাগ, আর এটা হচ্ছে গিয়ে ক্লাস, যে ভাই আমি নামলাম, তোমাকে লিড দিয়ে চলে গেলাম, যাও আর খেলবো না, ঠিক আছে, এটা চলে গেল। বলছে কাকে নামাবে না নামাবে ওর কোনো ভ্রুক্ষেপ নেই, ওইভাবে, মানে খেলা কোনো শেষ হয়নি, সেকেন্ড গোলটা হচ্ছে সে মাঠ থেকে বেরিয়ে ড্রেসিং রুমে নাকি চলে গেছে, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে কৃষাণুদে। আবার বিকাশদা বলছিল গল্পের ছলে, বলছে যে আমি তো কি জানি বললো বেচারা, আমি তো কি রাজা নাকি, আমি এটা কি বললো, ঠিক আছে, ইসে আমি তো বড় বাবু এরকম একটা কিছু, যে আমি সবসময় মানে কষ্ট করবো কেন, ঠিক আছে, আমি পুরো 90 মিনিট খেলবো নাকি, তখন অবশ্য 70 মিনিটেরও ম্যাচ হতো, আমি জানি না এক্স্যাক্টলি, আমি পুরো খেলা খেলবো নাকি, ঠিক আছে, তোরা খেল। বিকাশদা বলছে আমি আবার বলতাম যে সবাই তোর মতন 11টা শিল্পী প্লেয়ার থাকলেও জিতবে না, ঠিক আছে, এরকম মানে আমাদের মতন খেটে লড়াই করা প্লেয়ারেরও দরকার আছে, সব রকম প্লেয়ার দরকার আছে, তবে একটা টিম তৈরি হয়। কথাটা ঠিকই, ভুল নয়। তবে কৃষাণুদি আজকের দিনে আমরা ডেফিনেটলি তাকে মনে করবো ইন্ডিয়ান মারাদোনা, তারও আত্মার শান্তি কামনা করি, এবং দিনের শেষে সবাই ভালো থাকুক, এইটাই বলি। চলো আজকের দিনটা দেখলে কেমনভাবে কাটলো আমাদের, তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ, অনেক সাপোর্ট করছো, কিন্তু সব কিছুই হচ্ছে গিয়ে যখন ইস্ট বেঙ্গলকে নিয়ে ভিডিও আসে তখন তত্তর করে ভিউজ হয়, তত্তর করে লাইক হয়, সাবস্ক্রাইবার বাড়ে, সমস্ত কিছুই হয়। কিন্তু আমাদের ডেলি ব্লগটাকেও একটু সাপোর্ট করো, ঠিক আছে, আমাদের দৈনন্দিন জীবনযাত্রা যেটা আমার বেটার হাফ খুব ভালোভাবে চালায়, তো সেটাকেও একটু সাপোর্ট করো, ঠিক আছে। এই বলে আজকে শেষ করলাম। আবারও শেষ করার আগে সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন, এবং এই যে আমার বেটার হাফ বসে রয়েছে, আমার বেটার হাফকেও বলে দিলাম হ্যাপি ভ্যালেন্টাইন ডে। সবাই সুস্থ থেকো, ভালো থাকো।